ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হচ্ছে, ওমর তুমি শুনে নাও, ওই সমস্ত মানুষেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এসেছে, খেজুর দিয়েছে, খেজুরের সঙ্গে বস্তাটা দিয়েছে, আজকে যদি খেজুরগুলো ঢেলে যদি বস্তাটা তাদের বাড়িতে নিয়ে যেতে চায়, আমি দেশের প্রধানমন্ত্রী বস্তাটা তাদের জন্য তাদের কাছ থেকে আদায় করার জন্য যুদ্ধ করব, মারবো না হয় মরবো, বস্তা আদায় করব, তারপরে তাকে ছাড়বো। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, এই পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষেরা যারা নাকি মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, সাদকা করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের নিজের ধন সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, সোনা থেকে, চাঁদি থেকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুন্দর করে বলেছেন, ওই সমস্ত মানুষের উদাহরণ, উপমা, দৃষ্টান্ত হলো ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, একখানা গমের বীজ যখন কোন উর্বর জমিদের মধ্যে ফেলে দেওয়া হয়, বপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, এক একটা গাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 100 করে দানা দেওয়া হয়েছে। একটা গাছে যদি 100 হয় তাহলে 7টা গাছে কত? 7টা গাছে 700। তার মানে কোন কৃষক যদি একটা গমের দানা থেকে 7টা বা 7টা থেকে 700 দানা পেতে চায়, তাহলে তাকে 3খানা শর্ত মানতে হবে। প্রথম নাম্বার শর্ত হলো, বন্ধু আমার, যে বীজটা বুনতে হবে সেই বীজটা হতে হবে উর্বর। দ্বিতীয় নাম্বার সত্য হলো, সময়ের সাথে যেই সময় জমিদের মধ্যে গম বপন করা হয় ঠিক সেই সময় গমটা ফেলতে হবে। আর গমের বীজটা যখন ফুটে আসবে, যখন গাছ হবে, ঠিক সেই সময় আপনাকে সময়ের সাথে সেচ দিতে হবে, আপনাকে সার প্রয়োগ করতে হবে। এই 3খানা সত্য যদি কোনো কৃষক সুন্দর করে মেনে নেয়, তাহলে পরে সেই কৃষকের জন্য একটা গমের দানা থেকে 7টা বা 7টা থেকে 700 দানা পর্যন্ত পাওয়া সম্ভব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন, বান্দা, কোন বান্দা যদি মনে করে আমার কাছে তো অঢেল সম্পত্তি নেই, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করব, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহর রাস্তায় কোন বান্দা যদি 1 টাকা দান করে, তাহলে পরে 1 টাকা দান শুধুমাত্র আল্লাহর খুশির জন্যই, যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সে যদি দান করে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তাহলে পরে ওই 1 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 টাকা, আবার 7 টাকাকে বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তাহলে পরে 700 টাকার নেকি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর কিছু কমে যাবে কি? এর জন্য কয়েকটা সত্য মানতে হবে বন্ধু আমার। প্রথম নাম্বার সত্য হলো, আল্লাহ রাস্তায় যে আপনি আপনার ধন সম্পদ দান করবেন, সেটা হতে হবে আপনার বৈধ পন্থা উপার্জিত সম্পদ। হারাম উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে কখনো নেকি পাওয়া যেতে পারে না। দ্বিতীয় নাম্বার সত্য হলো, বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, দান করবেন ভালো কথা, সেটা যেন আল্লাহর খুশির জন্য হয়। পৃথিবীর বুকে নাম কামাবার যদি কোনো ইচ্ছা থাকে, কেউ যদি মনে করে আমি অঢাল সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করব, মানুষ আমাকে দানবীর বলবে, সমাজের মধ্যে আমার নাম হবে, ডাক হবে, এইরকম কোন ইচ্ছা যদি কোনো মানুষের থাকে, তাহলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহর সে বান্দা আমার রাস্তায় দান করে কখনো নেকি পেতে পারে না। তৃতীয় নাম্বার সত্য, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 8খানা খাত নির্ধারণ করে দিয়েছেন, কোথায় আপনাকে দান করতে হবে। 8খানা খাতের অন্য কোথাও যদি আপনি দান করেন, হারাম কোন জায়গায় যদি দান আপনি করেন, তাহলে পরে জেনে নিন সেই জায়গায় দান করে কখনো নেকি পাওয়া যেতে পারে না। এজন্য বন্ধু আমার, কোন মানুষ যদি মনে করে 1 টাকা দান করবো, 7 টাকা আবার 700 টাকা তার প্রমাণ দিনে মানে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার সাথে সাথে লক্ষ্য করে দেখলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। খলিফা নির্বাচিত হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল, তার আমলে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, দিন যায়, মাস যায়, এমনি সময় লক্ষ্য করে দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষের মধ্যে খাবার নেই, হাহাকার শুরু হয়ে গিয়েছে, মানুষ গাছের পাতা চিবিয়ে খেতে শুরু করেছে। দেশের প্রধানমন্ত্রী চিন্তা করছে, আমার দেশের জনগণ এত কষ্ট করে জীবন যাপন করবে, আমি কেমন করে সহ্য করব। হঠাৎ করে দেখা গেল মদিনার সদর পথ দিয়ে বিশাল বড় বড় গমের বস্তা উটের পিঠে করে সদর রাস্তা দিয়ে প্রবেশ করছে। আমার বন্ধুরা, অসংখ্য উটের পিঠে বিশাল বড় গমের বস্তা নিয়ে উটগুলো মদিনার প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করছে। এমন সময় খবর নিয়ে দেখা গেল ওই বিশাল বড় উটের গমের জানানটা কার?
এই গমের চালানটা কার হতে পারে? বিশাল বড় গমের চালানটা কার? খোঁজ খবর নেওয়ার পরে তারা জানতে পারলো এটা অন্য কারণ, এটা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার ব্যবসায়ীরা তার কাছে গিয়ে যখন বলছে হুজুর বিক্রি করবেন, আপনার বিশাল বড় গমের চালানটা বিক্রি হবে, ঠিক সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন আমার গমের চালান যদি তোমরা নিতে চাও তাহলে পরে বলো কত টাকা লাভ্যাংশ তোমরা আমাকে দেবে। ঠিক সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওরা বলল হুজুর আপনার বিশাল বড় গমের চালানটা যদি আপনি আমাদের হাতে তুলে দেন তাহলে পরে আমরা আপনার সঙ্গে ওয়াদা করছি আপনাকে 50% বেশি মুনাফা দেওয়া হবে, 50% লাভ দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন ও আমার ভাইরা শুনে নাও, এই 50% লাভ দিয়ে আমি আমার গমের চালান তোমাদেরকে বিক্রি করবো না, কারণ এমন একজন আছে তিনি আমাকে 700 বেশি মুনাফা দিতে চেয়েছেন। ওই সমস্ত ব্যবসায়ীরা যখন বলতে শুরু করেছে হুজুর বুঝতে পারলাম না, মদিনার মাটিতে আমরাই তো সব থেকে বড় ব্যবসায়ী, আপনার কাছে কোন এমন ব্যবসায়ী এসেছে যে আপনার কাছে 700 টাকা বেশি মুনাফা দিয়ে কিনতে চেয়েছে? একটা বার কি নামটা বলা যাবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না, বলা যাবে না, তোমরা আমাকে বলো এর থেকে বেশি টাকা দিয়ে তোমরা কি কিনবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ব্যবসায়ীরা তখন বলতে শুরু করেছে হুজুর আপনার কাছে 700 টাকার বেশি টাকা দিয়ে যদি আপনার বিশাল বড় গমের চালানটা কিনি তাহলে পরে তো আমরা কোনো লাভ করতে পারবো না, আপনার কাছে বেশি টাকা দিয়ে কিনবো না, তবে নামটা জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছে আমার সাথীরা শুনে নাও, আমাকে আমার 100 টাকায় 700 টাকা যিনি দিতে চেয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে কোন ব্যবসায়ীর কাছে আমার গমের চালানটা বিক্রি করব না, আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা বিক্রি করে দিয়েছি। ভাবা যায়? চিন্তা করে দেখো। আমার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে গেলে পরে জরিমানা মনে করে, এরকম আছে না নেই? এই সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নির্বাচিত হয়েছেন লক্ষ্য করে দেখা গেল বন্ধু আমার অসংখ্য মানুষ তারা তখন অস্বীকার করলো, তারা বলতে শুরু করে জানতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নামাজ পড়বো, বাইতুল্লাহর হজ করব, কিন্তু আমরা আমাদের সম্পদ থেকে আর আল্লাহর রাস্তায় খরচ করব না, আমরা আমাদের সম্পদ থেকে আর অসর বের করবো না, আমাদের টাকা থেকে সোনা থেকে চাঁদি থেকে আর যাকাত দেব না। আমার বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি তখন বলছে দেশের প্রধানমন্ত্রী আপনার কাছে খবর আছে? বলে কিসের খবর? বলে খবর হলো দেশের অসংখ্য মানুষ তারা অস্বীকার করেছে, তারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আর কোন রকম দান করতে পারবে না, কোন খরচ করতে পারবে না, নিজের অসর আর যাকাত দিবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উমারকে জিজ্ঞেস করছেন উমার কি ব্যাপার, সত্যি কি মানুষ এরকম করেছে? বলে হ্যাঁ, মানুষ বলছে তারা তাদের ধন আর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় নাকি তাদের ধন সম্পদ থেকে যাকাত আর ফসল বের করবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন ওমর শুনে নাও, তোমাকে বলতে যাচ্ছি ওই সমস্ত মানুষেরা যারা আজকে অস্বীকার করেছে আল্লাহর রাস্তায়, ওই সমস্ত মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা উট দিয়েছে আর উটের সঙ্গে ঘোড়ার রশিটাও দিয়েছে, ওই সমস্ত মানুষেরা আজকে যদি আমার কাছে উট দিতে আসে আর গলার রশিটা যদি খুলে নিয়ে তারা বাড়িতে যেতে চায়, আমি তোমাকে বলতে যাচ্ছি ও ওমর তুমি শুনে নাও, আমি দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক ওই মানুষটার সঙ্গে যুদ্ধ করব, মারবো না হয় মরবো, রশি আদায় করব, তারপরে আমি তাকে ছেড়ে দেব। ওই আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হচ্ছে ওমর তুমি শুনে নাও, ওই সমস্ত মানুষেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এসেছে খেজুর দিয়েছে, খেজুরের সঙ্গে বস্তাটা দিয়েছে, আজকে যদি খেজুরগুলো ঢেলে যদি বস্তাটা তাদের বাড়িতে নিয়ে যেতে চায়, আমি দেশের প্রধানমন্ত্রী বস্তাটা তাদের জন্য তাদের কাছ থেকে আদায় করার জন্য যুদ্ধ করব, মারবো না হয় মরবো, বস্তা আদায় করব, তারপরে তাকে ছাড়বো। আমার বন্ধুরা কি বুঝতে পারলেন? তার মানে সমাজে যারা মরল সত্তা ক্ষমতা যদি আপনার হাতে থাকে, দেশের ওই সমস্ত মানুষেরা, গ্রামের ওই সমস্ত মানুষেরা যাদেরকে ধন দেওয়া হয়েছে তারা তাদের ধন আর মাল থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ না করতে যায়, তাদের ধন আর সম্পদ থেকে ওসব যদি না বের করতে যায়, টাকার যদি যাকাত না ঠিক মতো দিতে যায়, সোনা চাঁদির যদি যাকাত ঠিক মতো না বের করতে যায়,
যদি আপনার হাতে ক্ষমতা থাকে তাহলে বল প্রয়োগ করে তাদের কাছ থেকে আপনাকে আদায় করতে হবে, এটাই হলো নিয়ম। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, এখনো সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজের ধন আর সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না।